আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত। তা হল খাবার খাওয়ার সুন্নাত তরিকা এবং আদব। মানুষ প্রতিদিন খাবার খায়, কিন্তু কতজন জানি ইসলাম আমাদের কিভাবে খেতে শিখিয়েছে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ, রোজা বা ইবাদতের নিয়মই শেখাননি, বরং আমাদের জীবনের প্রতিটি কাজে সুন্দর আদব ও শিষ্টাচার শিখিয়ে দিয়েছেন। এর মধ্যে খাবার খাওয়ার আদব অন্যতম। খাবার আল্লাহ তাআলার পক্ষ থেকে এক অমূল্য নেয়ামত। কোরআনে আল্লাহ বলেছেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালাম তাইয়্যিবাও ওয়াশকুরু নি'মাতাল্লাহ। তাহলে তোমরা আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছেন তা থেকে হালাল ও ভালো জিনিস খাও এবং আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞ হও। সূরা নাহল আয়াত ১১৪। এই আয়াত থেকেই বোঝা যায় খাওয়ার মূল উদ্দেশ্য শুধু ক্ষুধা নিবারণ নয়, বরং হালাল খাবার খেয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খাওয়ার আগে, খাওয়ার সময় এবং খাওয়ার পরে কিছু সুন্নাত ও আদব শিখিয়েছেন। খাবার আগে, খাবার শুরু করার আগে উভয় হাত ভালোভাবে ধোয়া সুন্নাত। হাদিসে এসেছে, খাবারের আগে ও পরে হাত ধৌত করা বরকত আনে। আবু দাউদ, তিরমিজি। এরপর খাওয়ার শুরুতে অবশ্যই আল্লাহর নাম নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন খাবার খেতে বসে সে যেন আল্লাহর নাম নেয়, আর যদি শুরুতেই ভুলে যায় তখন বলবে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। আবু দাউদ, তিরমিজি। এছাড়া খাওয়ার সময় ডান হাত ব্যবহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ খাবে সে যেন ডান হাতে খায় এবং যখন পান করবে ডান হাতে পান করে। মুসলিম। খাওয়ার সময় অতিরিক্ত ভোজন করা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান তার পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না। তার জন্য যথেষ্ট কিছু লোকমা যা তার পিঠ সোজা রাখবে। তবে অবশ্যই চাইলে পাকস্থলীকে ৩ ভাগ করবে, ১ ভাগ খাবার, ১ ভাগ পানি আর ১ ভাগ শ্বাস। তিরমিজি। রাসূলুল্লাহ খাবারের সামনে থেকে খেতে নির্দেশ করেছেন। তিনি ছোট এক ছেলেকে উপদেশ দিয়েছিলেন, হে বালক, আল্লাহর নাম নাও, ডান হাতে খাও, আর যা তোমার সামনে আছে সেখান থেকে খাও। বুখারী, মুসলিম। খাবার অপচয় করা যাবে না। যদি খাবার পড়ে যায় তবে পরিষ্কার করে খেয়ে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের